প্রোগ্রাম উন্নয়ন বা সফটওয়্যার ডেভেলপমেন্টের যে স্টেপসগুলো আছে সেই স্টেপ নিয়ে অলরেডি আমরা ডিসকাশন করেছি। আগের দুটো ভিডিও সেশন অলরেডি আমরা ক্রিয়েট করেছি এবং যেই স্টেপের মধ্যে আমরা আলোচনা করেছিলাম তথ্য অনুসন্ধান বা সমস্যার বর্ণনা, সমস্যার বিশ্লেষণ এবং প্রোগ্রাম ডিজাইন সম্বন্ধে আমরা আলোচনা করেছি। এরপরের যে স্টেপসগুলো আছে সেই স্টেপস নিয়ে আমরা এখন আলোচনা করার চেষ্টা করব। এই সেশনের মধ্যে আমরা আলোচনা করব প্রোগ্রাম কোডিং। তো চলো সময় নষ্ট না করে আমরা শুরু করি জানা প্রোগ্রাম কোডিং বলতে আমরা কি বুঝি এবং এর কিছু গুরুত্বপূর্ণ বিষয়। অ্যালগরিদম এবং ফ্লোচার্ট তৈরির পর প্রকৃত প্রোগ্রামের রচনার স্টেপস শুরু হয়ে যায় বা প্রকৃত প্রোগ্রাম ডেভেলপ করার কাজ স্টার্ট করা হয়। অ্যালগরিদম এবং ফ্লোচার্টের উপর ভিত্তি করে উপযুক্ত প্রোগ্রামিং ভাষার সাহায্যে প্রোগ্রাম রচনা করা বা লেখাকেই প্রোগ্রামিংয়ের ভাষাই বলা হয় কোডিং। সফটওয়্যার উন্নয়নের জন্য সিস্টেম ব্যবহারকারী, সিস্টেম অ্যানালিস্ট এবং প্রোগ্রাম রচয়িতার মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার প্রয়োজন হয়, কারণ প্রোগ্রাম রচনার সময় প্রস্তাবিত সিস্টেমের সামান্য পরিবর্তন করতে হলে সিস্টেম ব্যবহারকারীর পরামর্শের প্রয়োজন হয়। তাই এই ধাপের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। প্রথম যে ধাপটা হচ্ছে প্রোগ্রাম কোডিং বা প্রোগ্রামিং রচনা। 2 নম্বর প্রোগ্রামের কার্যকারিতা পরীক্ষণ, মানে এন্ড ইউজার বা কাস্টমার যেটা চাইছিল সেটা আমরা ডেভেলপ করলাম। সে ডেভেলপ করার পরে টেস্টার সেটা টেস্ট করে এবং দেখে যে সত্যি সত্যি আমরা যেটা চাইছিলাম সেটা কি এই সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে, বা যেই প্রসেসটা যেই প্রবলেমটা আমরা সলিউশন করতে চাইছিলাম আসলে কি সেই সমস্যাটা সমাধান করা যাচ্ছে। সেই জন্য প্রোগ্রামের কার্যকারিতা পরীক্ষণ করা প্রত্যেকটা স্টেপসেই আমাদের খুবই জরুরি। 3 নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে প্রোগ্রামের যে ত্রুটি, ভুল ত্রুটি, এগুলো সংশোধন করা, শনাক্ত করা প্রথমে, তারপরে সেই শনাক্তকরণ ভুলগুলোকে বা বাগ যেগুলোকে বলি আমরা সেই বাগগুলোকে সংশোধন করা। 4 নম্বর চাহিদা অনুযায়ী প্রোগ্রামের সকল বিষয় অন্তর্ভুক্তকরণ। 5 নম্বর হচ্ছে সফটওয়্যারের বিভিন্ন পর্যায়ের ধারাবাহিকতা নির্ধারণ। প্রত্যেকটা স্টেপসে প্রোগ্রাম যখন লেখা হয় ছোট ছোট মডিউল আকারে সে লেখা হয় এবং প্রত্যেকটা মডিউল টেস্ট করা হয়। এবং কিছু থাকে এমন যেগুলো ইন্টারকানেক্টেড মডিউল, যখন কোনো একটা স্পেসিফিক মডিউলে কাজ করা হয় দেখা যাচ্ছে যে অন্য কোনো একটা মডিউলে প্রবলেম হয়ে যেতে পারে। সেই জন্য ধারাবাহিকভাবে আমাদেরকে ত্রুটি শনাক্তকরণ করতে হবে এবং সেইগুলো ধীরে 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 সংশোধন করতে হবে। অর্থাৎ বাগ যেগুলো আসবে সেই বাগগুলোকে আমাদেরকে সমাধান করতে হবে এবং এই ধারাবাহিকতাটা আমাদেরকে বজায় রেখে দিতে হবে। তো এটা ছিল মোটামুটি আমাদের প্রোগ্রামের কোডিংয়ের যে স্টেপস সেটা। এরপরে যে স্টেপ সেটা হচ্ছে প্রোগ্রাম বাস্তবায়ন বা প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। এই পর্যায়ে কি করা হয় চলো আমরা জেনে নিই। পরিকল্পনা অনুযায়ী সফটওয়্যার উন্নয়নের সকল কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের পর সফটওয়্যারের বাস্তবায়ন করা হয় বা যেটাকে আমরা বলি গো লাইভ করা হয়। এই ধাপে প্রোগ্রাম কোডিং করার পর প্রোগ্রামটি রান করা হয় বা তাকে এক্সিকিউট করা হয়। রান করার পরে প্রোগ্রামে কোনো ভুল থাকলে তা ধরা পড়ে, অর্থাৎ এই অংশে প্রোগ্রামে টেস্টিংয়ের নানা ধাপ বা পরীক্ষা করা হয় কোনো ভুল আছে কিনা, এবং থাকলে তা সংশোধন করা। এবং এটা ইজি স্টেপস বা একদিনের কাজ নয়, এটা চলতে থাকে বা ধীরে ধীরে হতেই থাকে, সময় লাগে এটা। কারণ একটা বাগ হয়তো স্পেসিফিক কোনো জায়গাতে প্রবলেমটা সলভ করলে সেটার এফেক্ট অনুযায়ী রিগ্রেশন হয়ে অন্য একটা জায়গাতেও সেটা এফেক্ট করতে পারে। তাই সেই সমস্ত সংশোধনগুলো আমাদেরকে করতে হয়। অর্থাৎ এই অংশে প্রোগ্রামকে টেস্টিং এবং বিভিন্ন ধরনের টেস্টিং আছে সেই টেস্টিংগুলো করা হয় এবং পরীক্ষা করা হয় এবং কোনো ভুল আছে কিনা এবং থাকলে তার সংশোধন করা হয়। প্রোগ্রামের ভুলকে আমরা ইংরেজিতে বাগ বলি এবং প্রোগ্রামের ভুল বা ত্রুটিসমূহ খুঁজে বের করে তার সংশোধন করার পদ্ধতিকে আমরা বলি ডিবাগিং। তো প্রোগ্রামিং ইমপ্লিমেন্টেশন এই পর্যায়ে বাগ খোঁজা এবং সেটা ডিবাগিং করে সেই বাগটাকে সংশোধন করাটাই হচ্ছে এই ইমপ্লিমেন্টেশন পর্যায়ের আর একটা অন্যতম লক্ষ্য। তাই প্রোগ্রাম বাস্তবায়নের দুটো ধাপ, একটা হচ্ছে প্রোগ্রাম টেস্টিং এবং প্রোগ্রামিংয়ের ডিবাগিং। তো এই ধাপটা খুবই গুরুত্বপূর্ণ। ভালো কোডার বা ভালো প্রোগ্রাম হতে গেলে তোমাকে ভালো টেস্ট করা জানতে হবে, প্লাস
কিভাবে ডিবাগিং করা যায় সেই ডিবাগিং টুলস এবং টেকনিকগুলো তোমাকে শিখতে হবে। এবং এই যে সমস্ত প্রবলেমগুলো এবং প্রোগ্রামের মধ্যে রাইটিংয়ের মধ্যে বিভিন্ন রকমের ভুল হতে পারে, যেমন একরকম হচ্ছে সিনট্যাক্স এরর হতে পারে টাইপ করার সময়, তারপরে লজিক্যাল এরর হতে পারে। তো প্রথমটা আমি বললাম যে সিনট্যাক্স এরর, তারপরে লজিক্যাল এরর এবং 3 নম্বরটা হচ্ছে রান টাইম এরর। তো যুক্তিগত যে ভুল সেটা সংশোধন করা খুবই কঠিন, কারণ কম্পিউটার কোনো ভুলের বার্তা মনিটরে এরা প্রদর্শন করে না যে তুমি স্পেসিফিক্যালি এই জায়গাতে ভুল করেছো। মানে অর্থাৎ এটার মানে কি, তুমি যদি লজিক্যালি কোনো একটা মিস্টেক্স করো বা তোমার অ্যালগরিদমের প্রক্রিয়াকরণে কোনো যদি সমস্যা করো, তাহলে দেখা যাবে যে সিনট্যাক্স সব কিছু ঠিক আছে, রানও প্রপার হচ্ছে, কিন্তু যুক্তিতে লজিকে কোনো জায়গায় প্রবলেম হয়েছে। তো সেই লজিকের মধ্যে কি প্রবলেম হয়েছে সেটা খুঁজে বার করা, এবং এই খুঁজে বার করার জন্য এটা একটু কঠিন, কারণ কম্পিউটারে তোমাকে বলে দেবে না যে এই স্পেসিফিক এই ভুলটা এই জায়গাতে হয়েছে। তো তোমাকে লজিক্যালি চিন্তা ভাবনা করার পরে সেই ভুলটাকে তোমাকে বার করতে হবে। প্রোগ্রামের লজিক ভুল সংশোধনের জন্য যে পদ্ধতি গ্রহণ করা হয় তাকে বলা হয় প্রোগ্রামের টেস্টিং। লজিক ভুল আছে কিনা বুঝতে হলে প্রথমে প্রোগ্রামের যে ডেটা আছে সেই ডেটার স্পেসিফিক মান বসিয়ে কম্পিউটারের সাহায্য ছাড়া হাতে কলমে ফলাফল বের করতে হবে যে ক্যালকুলেশন ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না। তারপর সেটা অ্যানালাইসিস করে দেখতে হবে যে কম্পিউটারে কিভাবে সেই ডেটাগুলো আসছে, কোথা থেকে আসছে, সঠিক ডেটা ভেরিয়েবলের মধ্যে আসছে কি আসছে না, এবং যে ক্যালকুলেশনটা হচ্ছে সেই ক্যালকুলেশনের মধ্যে যে ফর্মুলা আছে সেই ফর্মুলার মধ্যে কোনো গন্ডগোল হচ্ছে কি হচ্ছে না, বা কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু পজিটিভ নেগেটিভ হওয়ার জন্য কিন্তু অনেক সময় প্রবলেম হয়ে যায়। এবং অনেক সময় দেখা যায় যে প্রোগ্রামের ডিফল্ট ভ্যালু থাকে, সেই ডিফল্ট ভ্যালুর জন্য অনেক সময় গন্ডগোল হয়ে থাকে। সেই সমস্ত বিষয়গুলো একজন ডেভেলপারকে বা প্রোগ্রাম রচয়িতাকে খুব শান্তভাবে তার অ্যানালিসিসের মধ্যে ইনক্লুড করতে হয় ডিবাগিং প্রসেসের সময়, বা লজিক্যাল যে এররটা আছে সেটা সংশোধন করার জন্য। তো তার জন্য যে টেস্টার আছে তাকেও মাঝে মধ্যে ইনভলভ করা লাগে, এবং তার কাছ থেকেও যে ফাংশনালিটির যে আন্ডারস্ট্যান্ডিং সেই আন্ডারস্ট্যান্ডিংটাও নিতে হয়। এরপর ডেটার যে জানা মানগুলো ইনপুট করে প্রোগ্রাম চালিয়ে দেখতে হয় যে এটা ঠিকঠাক কাজ করছে কি করছে না। যদি কাজ না করে তাহলে পুনরায় প্রক্রিয়াকরণের মধ্যে কি ভুল হচ্ছে সেটা খুঁজে বার করতে হবে, কারণ প্রোগ্রাম নিজে থেকে কোনো ভুল করে না। যদি কোনো স্পেসিফিক্যালি আমাদের রাইটিংয়ের মধ্যে ভুল থাকে সেই ভুলটাকে আমাদের খুঁজে বার করতে হবে। তো মনে রাখবে যে কোনো স্পেসিফিক যদি কোনো একটা ভুল আসে তার মানে হতে পারে সেটা লজিক্যাল মিস্টেক হচ্ছে, এবং সেই লজিক্যাল মিস্টেকটাই খুঁজে বার করা হচ্ছে তোমার দায়িত্ব। এর পরবর্তী যে স্টেপ হলো সেটা হচ্ছে প্রোগ্রামের ডকুমেন্টেশন। এই স্টেপে কি করা হয়, প্রোগ্রাম ভবিষ্যতে পরিবর্তনের জন্য ডকুমেন্টেশন অতীব জরুরি। তো এই ছিল মোটামুটি আজকে দুটো ধাপ নিয়ে আলোচনা করলাম। এখানে আমরা প্রোগ্রামিং কোডিং এবং প্রোগ্রাম বাস্তবায়ন সম্পর্কে আলোচনা করলাম, এবং পরবর্তী ভিডিওর মধ্যে বা পরবর্তী সেশনের মধ্যে আমরা প্রোগ্রাম ডকুমেন্টেশন এবং প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ কিভাবে করে তার যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে সেটা নিয়ে আমরা ডিসকাস করার চেষ্টা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন টেক কেয়ার, বাই বাই।